আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ বাংলাদেশে রচিত হলো নতুন এক অধ্যায়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঘোষণা করলেন জুলাই ঘোষণাপত্রের। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে, যেখানে উপস্থিত ছিলেন হাজারো জনতা এবং বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসুন জানি জুলাই ঘোষণাপত্রটা আসলে কি। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 2024 সালে জুলাই এবং আগস্ট মাসে যে সমস্ত আসলে হত্যাকাণ্ডগুলো হয়েছিল বা যে সমস্ত আন্দোলন হয়েছিল, বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের একটি আইনি বৈধতা প্রদান করা। বুঝতে পেরেছেন? আইনি বৈধতা প্রদান করা। এই আইনি বৈধতার মধ্যে রয়েছে আন্দোলনের শহীদ, আন্দোলন পরবর্তী যে সমস্ত ঘটনাগুলো, সেই সমস্ত ঘটনাগুলোকে আসলে আইনি ভিত্তি দেয়া। জুলাই ঘোষণাপত্রটা আরেকটু যদি আমি ব্যাখ্যা করি বলি আপনাদেরকে, ধরেন এই সরকার তো বিপ্লবের মাধ্যমে এসছে আর কি, হ্যাঁ। তো এই যে আইন দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তো জুলাই বিপ্লবের সময়ও তো এই আইনগুলো বলবৎ ছিল আসলে, হ্যাঁ। তো পরবর্তীতে কোনো সরকার যদি এসে বলে 20 বছর পর, 50 বছর পর, যে এই যে জুলাই আন্দোলন হয়েছিল, গণভবন ঘেরাও হয়েছিল, মারামারি হয়েছিল, আন্দোলন হয়েছিল, এই জিনিসগুলো অবৈধ, যদি কেউ বলে দেয়, তাহলে কোনো সরকার ভবিষ্যতে আর কি, তাহলে কিন্তু আসলে কিছু করার থাকবে না আসলে, হ্যাঁ। তো সেই জন্যই এই আন্দোলনটাকে আইনগত ভিত্তি প্রদান করার জন্যই মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মাননীয় যেই রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের উপস্থিতিতে, এবং তারা কিন্তু সবাই স্বীকার করেছে যে তারা এই জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে এবং পরবর্তীতে তারা যেই সরকারে আসুক না কেন, তারা এইগুলো সংসদে পাশ করবে এবং এটার আইনগত ভিত্তি প্রদান করবে, এই মর্মে তারা স্বাক্ষর দিবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিষয় এই জুলাই ঘোষণাপত্রে বলেছেন। আমি তার এই ভিডিওটা দেখছিলাম, লাইভ ভিডিওটা। তো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে জুলাই এবং আগস্ট আন্দোলনে 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা জনগণ যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে জাতীয় বীরে ভূষিত করা হবে এবং তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া হবে। মানে হচ্ছে এই যে বিপ্লবের কারণে যেন তারা ভবিষ্যতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হবে। এবং তিনি আরও বলেছেন যথাসময় নির্বাচন হবে এবং গণতন্ত্রেও প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করার যত দ্রুত করা যায় সেটা তিনি করবেন। এবং এই যে জুলাই বিপ্লব যে রয়েছেন, নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন এই বিষয়টাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে। সবশেষে সেটাই বলতে চাই, যে সমস্ত ভাই বোনেরা, ছাত্ররা, দিনমজুর, সাধারণ জনগণ গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং তাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমরা সবাই আসুন একতাবদ্ধ হই। আজকে যেভাবে সমস্ত রাজনৈতিক দল এক মঞ্চে উঠেছে, এটি আসলে বাংলাদেশের ইতিহাসে বিরল। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ আগে দেখেনি। তো আসুন, সামনে আপনারা যারাই সরকারে আসুন না কেন, আসুন এভাবে বাংলাদেশের সমস্ত ক্রাইসিস মোমেন্টে যেন আমরা একতাবদ্ধ থাকতে পারি এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি দেশ হিসাবে গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন।